তাই জয়দেব গোস্বামী প্রবেশ করলো পুরীধামে, 16 বছর বয়সে যাত্রা শুরু করলো। আর যেই না জয়দেবের বয়স হলো 24 বছর, জয়দেব প্রবেশ করলো পুরীধামে। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, যেই না পুরীধামে প্রবেশ করেছে মা। আজকে দেখবেন আমাদের নিয়ম আছে, যারা পুরীধামে গেছেন দেখবেন প্রথমে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হয়। সন্ধ্যারতি হওয়ার কিছুক্ষণ পর্যন্ত একটু দরজাটাকে বন্ধ করে দেওয়া থাকে, তারপর কিছুক্ষণ পরে আবার দরজাটা খোলা হয়। তেমনি আজকে জগন্নাথ দেবের জগন্নাথ আরতি করেছে পাণ্ডারা, আর সেটাকে কিছুক্ষণের জন্য দরজাটাকে বন্ধ করে দিয়েছে। আর জয়দেব সেই সুযোগে প্রবেশ করেছে পুরীধামে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথকে দেখতে পেয়ে আজকে মাধু মনে করে বলছে, ও মাধু, তোকে খুঁজলে হবে কোথায়, চতুর্দিকে খুঁজেছি কিন্তু পাবো কোথায়, তুই তো আজকে পুরীধামে বসে আছিস। ও দেখ, তুই আমার সঙ্গে দেখা করিসনি বলে তোর হাতও নেই, পাও নেই। জয় রাধে। দেখবেন পুরীধামে যদি জগন্নাথ দেবকে দেখেন, জগন্নাথ দেবের সর্বদেহটা ছিল কিন্তু হাতটা ছিল না। কেন? কারণ যেদিন রাজা ইন্দ্রদ্যম্ন এই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করার জন্য আজকে স্বয়ং বিশ্বকর্মা এলো বৃদ্ধ মিস্ত্রি রূপ ধারণ করে। বিশ্বকর্মা বলল, আমাকে একটা বন্ধ ঘরের মধ্যে 21 দিন সময় দিতে হবে। 14 দিন পর্যন্ত একটা ঠক ঠক আওয়াজ উঠছিল, কিন্তু 14 দিনের দিন আওয়াজটা বন্ধ হয়ে গেল। সবাই মনে মনে চিন্তা করলো মিস্ত্রি বোধহয় মারা গেছে, চাই 14 দিনের দিন দরজাটা খুলে গেল। ততদিনে জগন্নাথ দেবের সর্বদেহটা হলো, কিন্তু হাত পা তৈরি হলো না। এখনও যদি কেউ পুরীধামে যান দেখবেন জগন্নাথ দেব বলাবুর মতো হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে আপনাদেরকে লীলা থেকে বেরিয়ে একটা তত্ত্ব কথা বলে যাই না। একজনা সবেমাত্র সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, ফুল দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, হঠাৎ দরজাতে একজন ঠক করে দিয়েছে, ঠক ঠক করছে। যেই না লোকটা দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, অফিসে যাওয়ার সময় হঠাৎ আপনি আমার দরজায়, আপনি কে? বলছে, আমি হলাম যমদূত। বলছে, তা হঠাৎ যমদূত আমার দরজায়? বলছে, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজ একটু আধ ঘন্টা আগের থেকে পাঠালো তোমাকে ভালো করে সেবা শুশ্রূষা করে নিয়ে যাওয়ার জন্য। তো লোকটা বলছে, না আছে শরীরে আমার ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেশার, আর আধ ঘন্টা? বলছে, হ্যাঁ, আর আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে, তুমি মারা যাবে। তো লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মারা যাব, বাইরে কেন মারা যায়, ঘরেই মারা যায়। যমদূত, তাহলে আর বাইরে মরতে পারি না বাবা, আপনি আমার সঙ্গে ঘরে চলুন, ঘরেই মরব, অন্তত লোকগুলোকে শেষের দেখাটা দেখে তো যেতে পাবো। এবার যমদূতকে বাড়িতে এনে গল্প শুরু করেছে মা। গল্প করতে করতে প্রশ্ন করছে, তা যমদূত সব তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? যমদূত বলছে, এটা কিসের ফাইল জানো? আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটি লেখা আছে। তখন লোকটা মনে মনে চিন্তা করছে, আর আধ ঘন্টার মধ্যে যখন মারা যাবো একটা ভালো কাজ করি, কারণ কর্ম ভালো করলে ফলটা উপরে গিয়ে ভালো পাবো। তাই যমদূত, আমার একটা ভালো কাজ করার ইচ্ছা, আপনি একটু লম্বালম্বি শুয়ে দিন, আপনার পদসেবা করব। এবার যমদূতকে শুইয়ে দিয়ে লোকটা পদসেবা করতে শুরু করেছে মা। এমন পদসেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগ দেখি তো ফাইলটাতে কেমন নামটা লেখা আছে। যেই না ফাইলটা খুলেছে, দেখছে সত্যিই তো লেখা আছে, প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নাই তো? না, বড় ভয় লাগে। জয় রাধে। প্রথমে লেখা আছে অমুক পাল। লোকটা মনে মনে চিন্তা করছে, কি করব। দেখছে এই আধ ঘন্টা সুযোগ আছে, দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, যেগুলোকে হোয়াইটনার বলে। একটা হোয়াইটনার কিনে এনেছে বাজার থেকে, ওর নামে বুলিয়ে দিয়েছে হোয়াইটনার। আর যার একদম শেষে নাম ছিল ওরটাতেও বুলিয়েছে। লোকটার নাম, ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে, যখন বাঁচবো তখন 1 বছর বেঁচেই যাই, যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না, লোকের কাছে বেশি বেশি ধার নিয়ে নেবো, যার যেমন ভাব তার তেমন লাভ। আর মনে মনে চিন্তা করছে, উঠুক বেটা, যমদূত দেখাচ্ছি মজা। এই মনে মনে চিন্তা করে যখন নাম পরিবর্তন করে দিয়েছে, আর 25 মিনিট পেরিয়ে গেছে, আর 5 মিনিট হাতে সময়, তো যমদূত উঠে গেছে, কই তৈরি তো? বলছে, একদম তৈরি। আর মনে মনে চিন্তা করছে, ফাইলটা খুল একবার, দেখ কি করেছি। জয় রাধে। বলছে, ঠিক আছে চলো তাহলে। বলছে, ফাইলটা খুলুন। যেই না একটু ফাইলটা খুলেছে, বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যমদূত বলছে, দাঁড়াও দাঁড়াও, অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই ভাই, কিন্তু তোমার মতো এত সুন্দর পদসেবা কেউ করে না। আমাকে দেখে কারো চোখ বড় বড় হয়ে যায়, মুখ হা হয়ে যায়, কিন্তু এই যে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তাই মরে যাওয়ার আগে তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই।
লোকটা মনে মনে চিন্তা করছে একেই ফাইলে হরিবল করেছি, তারপরে আবার আশীর্বাদ, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। জয় রাধে। বলছে কি আশীর্বাদ বলুন যমদূত? বলছে শোনো, যমরাজ যা নিয়ম করেছে শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার। বলছে কি? প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিই, আজকে শুধুমাত্র তোমার জন্য যা শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে শেষে নেব। লোকটা মনে মনে চিন্তা করছে কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা, কেন যে বাজার থেকে হোয়াইটনার আনতে গেলাম। জয় রাধে। কথাটা কেন বললাম? কথায় আছে যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার। কি করে মা মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, SSKM যান, ENT দেখান, MD দেখান, কেউ বাঁচাতে পারবে? হ্যাঁ, জয় রাধে। ভগবান দুটো সময় বড় হাসেন, আপনাদেরকে বলি, ভগবান দুটো সময় বড় হাসেন। কখন কখন না, যখন দুই ভাইয়ে ফিতে নিয়ে জায়গা মাপ করে, তোমার এতটা আমার এতটা। ভগবান বলে হ্যাঁ রে বাবা, কে তোকে পাঠালো? কার জায়গাতে আছিস, আবার আমার জায়গা নিয়ে মাপ করছিস, তোর এতটা আমার এতটা। এ প্রথমবার। আর দ্বিতীয়বার ভগবান কখন আসে? রুগী যখন মৃত্যু সজ্জায়, রুগী এই মূল্য বলে, আর ডাক্তার বলে চিন্তা নাই আমি আছি। ভগবান বলে হ্যাঁ রে ডাক্তার, তুই কতক্ষণ থাকবি তারই গ্যারান্টি নেয়, আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস আমি আছি। জয় রাধে। এসব কথা একদম বলবেন না। সময় পেলে কি বলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভজনিতাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ, ভজনিতাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয়দেব গোস্বামী প্রবেশ করলো পুরী ধামে। আজকে জগন্নাথকে মাধু মনে করে জয়দেব গোস্বামী জগন্নাথ দেবকে করে দিল আলিঙ্গন। দেখতে পেল পুরীর একজন পান্ডা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবের চুলের মুঠিটাকে ধরে শুরু করলো বেত্রাঘাত। এক পান্ডা বলছে মার ওকে, আরেক পান্ডা বলছে মার। মারতে মারতে আজকে পুরী ধামের মাটি রক্তে ভিজে, নয়নের জলে ভিজে কাদা হয়ে গেল। এত দূর থেকে এসেছে মায়েরা, খাওয়া নেই, নাওয়া নেই, দাওয়া নেই। ব্রাহ্মণের ছেলে যোগ্য সুতো পইতে, সেটাও কত জায়গায় লেগে ছিঁড়ে গেছে। জয়দেবকে যেই না বেত্রাঘাত করলো, জয়দেব অচৈতন্য হয়ে পড়লো পুরী ধামের মাটিতে। সবাই চিন্তা করলো হয়তো জয়দেব পাগলটা মারা গেছে, তাই সবাই চিন্তা করলো কে কি করা যায়। বলছে কি পুড়িয়ে দেবো? বলছে না, পুড়িয়ে দিলে সকাল হওয়ার আগে মানুষ জানতে পেরে যাবে যে এত বড় একটা অঘটন ঘটে গেছে পুরী ধামের মাটিতে। তাই করলো কি, সবাই মিলে ছলা পরামর্শ করে জয়দেবের দেহটাকে পুরীতে যেখানে মরা পোড়াইমা, ঘাটটার নাম স্বর্গদ্বারের ঘাট, সেই স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে এলো। রাত্রির অন্ধকারে এত বড় একটা ঘটনা ঘটলো, কেউ বুঝতে পারল না। কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায়? মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে তাকে কি ফাঁকি দেওয়া যাইব? যায় না। রাত্রিবেলায় যখন পুরীর প্রধান পান্ডা ঘুমিয়ে আছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন। জগন্নাথের নিম কাঠের দেহ থেকে যেন রক্ত বেরিয়ে আসছে, রুধির বেরিয়ে আসছে। পুরীর পান্ডা বলে উঠলে হ্যাঁ প্রভু, তোমার নিম কাঠের দেহ থেকে রক্ত কেন? বলে কেন রক্ত জানিস? তোরা যাকে বেত্রাঘাত করেছিস সে সামান্য পাগল নয়, সে সামান্য উন্মাদ নয়। যার ডাকে আমি ওই গোলক ছেড়ে ভূলোকে নেমে যাব কেঁদুলির মাটিতে, ওর নাম হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। যতবার তোরা ওকে বেত্রাঘাত করেছিস, ও আমার নাম ধরে চিৎকার করেছে, আর যতবার ও আমার নাম ধরে চিৎকার করেছে, ওর অঙ্গের ব্যথা জ্বালা যন্ত্রণা আমি আমার নিজের বদনে নিয়েছি। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আন, কারণ ওকে তাড়াতাড়ি ফিরিয়ে না আনলে আমি কিছুক্ষণের মধ্যে পুরীর মন্দির পরিত্যাগ করব। জগন্নাথ দেব স্বপ্নাদেশে বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে ভজন হতে সে পড়ে যায় বা সে পড়ে যায়। জয় রাধে।
যারা প্রকৃত বৈষ্ণব হয় মা, খুব মন দিয়ে শুনবেন, এখানে যখন অনেকটা পেরিয়ে এসেছি লীলারা বেশিক্ষণ নেই, একটু আপনাদেরকে অন্তিম লগ্নে বলে যায়, যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কিন্তু সবার বাড়িতে সেবা পায় না। আপনি প্রকৃত সাধু দেখুন, আপনি প্রকৃত মহাত্মা দেখুন, বৈষ্ণব দেখুন, সবার বাড়িতে সেবা পায় না। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণব সবার বাড়িতে সেবা করে না কেন? জাতির জন্য না। যারা প্রকৃত বৈষ্ণব হয় তাদের কাছে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, এসব কিছু ম্যাটার করে না, ব্যাপার করে না। তাহলে বৈষ্ণবরা সবার বাড়িতে সেবা করে না কেন? একটাই কারণে, বৈষ্ণবদের একটু ভয় থাকে, আমি যার বাড়িতে সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো, মানে যে আমাকে সেবা করাচ্ছে সে পাপ করে টাকা পয়সা রোজগার করছে না, যেটা আমাকে খেতে দিচ্ছে। কারণ যে যত বড়ই বৈষ্ণব হোক না কেন, যার শরীরে যত বড়ই বৈষ্ণবত্ব হোক না কেন, তার শরীরে যদি পাপের অন্ন প্রবেশ করে, একবার না একবার হলে, অজান্তে হলেও অপরাধ হয়ে যায়। প্রমাণ মহাভারত, প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না মায়েরা, প্রমাণ মহাভারত। মহাভারতে হয়েছিল কি, পঞ্চপাণ্ডব যেদিন শকুনি চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচণ্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। যে সময় সভার মাঝে আনলো, দ্রৌপদী ছিল ঋতুস্নাতা অবস্থায়। দণ্ড বিচার হলো যে দ্রৌপদীর একটাই দণ্ড, যে সকলের মাঝে দ্রৌপদীর বসনগুলোকে খুলে ফেলা হবে, মানে বস্ত্র হরণ করা হবে। তখন দ্রৌপদী নিরুপায় হয়ে প্রথমে গেছিল যুধিষ্ঠিরের কাছে, স্বামী সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তাহলে এত অধর্ম দেখা সত্ত্বেও তুমি চুপ করে কেন আছো? এই অবলা নারীর প্রতি এত অত্যাচার হচ্ছে, এত অন্যায় হচ্ছে, আমি তো নিপীড়িত, আমার তো কোনো দোষ নেই, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তুমি নাকি অধর্ম সহ্য করতে পারো না, তাহলে আমাকে আজকে রক্ষা করো। যুধিষ্ঠির মহারাজ সেদিন নিজেই নিজেকে হেরে গেছিলেন, তাই মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল মা। ভীমের কাছে গেল, অর্জুনের কাছে গেল, নকুল সহদেবের কাছে গেল, কেউ যখন দ্রৌপদীকে বাঁচাতে পারল না, দ্রৌপদী কার কাছে গেছিল? দ্রৌপদী প্রথমে কৃষ্ণের কাছে যায়নি মা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো দাদু ভীষ্ম হলো সৎ, চরিত্রবান, মর্যাদাবান, অধর্ম সহ্য করতে পারে না, তাই কেউ যদি এই রাজসভাতে আমাকে বাঁচাতে পারে, আমার দাদু ভীষ্মই পারবে। দাদুর কাছে গিয়ে পরে বলেছিল, দাদু তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো না দাদু, আমি তো তোমার কুলের অহংকার, আমি তো তোমার কুলের কুলবধূ, আমাকে রক্ষা করো দাদু, আমার যদি অপমান হয় সেটা তো তোমার অপমান। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের পায়ে পড়েছিল বাবা। সেখানে দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারু কাছে যায়নি বাবা, গেছিল ভীষ্মের কাছে। দাদু আমাকে রক্ষা করো না দাদু, আমি নিরুপায়, আমি নিষ্পাপ, আমি অবলা নারী, আমাকে রক্ষা করো। কিন্তু এত বড় অন্যায়টা দেখেও ভীষ্ম সেদিন কি করেছিল? মাথাটাকে নিচু করে দিয়েছিল। মাথা নিচু করা মানে স্যালেন্ডার করা, সম্মতি দেওয়া, যে আজ আমার কিছু করার নেই, আজকে দুর্যোধনের হাতেই তোমার ভাগ্য নির্ধারণ হলো। কেউ যখন বাঁচাতে পারলো না, তখন আপনারা সকলে জানেন গোবিন্দের কাছে গেল। গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলে, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। রাত্রিবেলায় দ্রৌপদী গোবিন্দের কাছে গিয়ে পরে বলেছিল, হ্যাঁ গো দয়াময়, কেউ বাঁচাতে পারলো না, আমি মানলাম, কিন্তু শুনেছি নাকি আমার দাদু ভীষ্ম এত সৎ, এত চরিত্রবান, এত মর্যাদাবান, দাদু নাকি অধর্ম সহ্য করতে পারে না, তাহলে দাদু আজকে চুপ করেছিল কেন? সেদিন ভগবান বলেছিল, দ্রৌপদী গো, ভীষ্ম হতে পারে সৎ, ভীষ্ম হতে পারে চরিত্রবান, ভীষ্ম হতে পারে মর্যাদাবান, কিন্তু ভীষ্ম এত বড় অন্যায়টা দেখেও কেন চুপ করেছিল জানো? বলে কেন? কারণ ভীষ্ম খাবার খেত কার ঘরে? দুর্যোধনের ঘরে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধনের পাপের অন্ন ভীষ্মের শরীরে ছিল বলে এত বড় অন্যায়টা দেখেও ভীষ্মদেব সেদিন মাথা নত করে দাঁড়িয়েছে। তাই বলছে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ঘরে বৈষ্ণব সেবা, অনেক
বৈষ্ণবাসিয়া মিলে ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। ও না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই হয়েছে কি মা, আজকে জয়দেবকে শুরু করলো বেত্রাঘাত দিয়ে এলো পুরীর স্বর্গদ্বারের ঘাটে। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলো, ভক্তকে যদি না আনিস আজকের মধ্যে আমি পুরীর মন্দির পরিত্যাগ করব। তখন জগন্নাথ দেব যেই না বলেছে পুরীর পাণ্ডব যত মারা গেছে, ওকে আর কি করে ফিরিয়ে আনবো। জগন্নাথ দেব স্বপ্নাদেশে বললেন, হরি নামে কৃষ্ণ নামে যাহারো বদনে, বল বল সংসারে কাহার এমন শক্তি আছে, আরে বধিবে পরাণ, আরে বধিবে জয়দেবকে যেই না সবাই মিলে আনতে গেল, তখন দেখছে জয়দেব পুরীর মন্দিরে, পুরীর ওই সমুদ্রে পা দুলিয়ে দুলিয়ে হরি নাম গাইছে। ভাবটি কেমন, হরি বলবো আর মদনে মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। এখানে লীলা থেকে বেরিয়ে আমরা একটা ব্রজ ভাব নিয়ে ভজন আস্বাদন করবো। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। জয় রাধে। আর আপনাদের সঙ্গে কবে দেখা হবে জানি না। এরপরে আমার প্রাণের পিসিমণি চৈতালি চট্টরাজ আপনাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দান করবেন। আমার হাতে আর বেশিক্ষণ সময়ও নাই। কথায় আছে এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। তাই চলুন সবাই মিলে যতক্ষণ হরিবাসর থাকবো একটু আনন্দ করে গাইবো। হরি বলবো আর মদনে মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো। আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো। হরি বলবো হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো। বলে রাধা কৃষ্ণে যুগল মা রাধা কৃষ্ণে যুগল মাধুরী দেখব দুই। হ্যাঁ জয় রাধে। আসতে এখানে আমি অনেক আমার হাড়ালের মায়েদেরকেও দেখতে পাচ্ছি। জয় রাধে। পরশুদিন আমি আপনাদের হাড়ালে কীর্তন করে গেছিলাম। সেখানে আমি প্রচার করেছিলাম যে পদ্মজলাতে আজকে কীর্তন আছে। মায়েরা আমাকে এত ভালোবাসেন, অনেক বাবা মায়েরা এসেছেন। আবার একজন বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন যে শুধুমাত্র তোমার গানটা শোনার জন্য এখানে এসেছি। এ ভক্তদের কাছে আমাদের বেশি পাওয়া। জয় রাধে। আর কিচ্ছু চাই না, আমাদের 1,20,000 টাকাও দরকার নাই, আর অন্য কিছু দরকার নাই। আমাদের শুধু ভক্তের ভালোবাসা দরকার। বলে রাধা কৃষ্ণের যুগল মা ধুরি, দেখব দেখব দুই নয়ন ভরি। রাধা কৃষ্ণের যুগলে মাধব, দেখব দেখব আমরা দেখব দুই নয়ন ভরি। আবার জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচব গো, আবার জয় রাধে, আবার জয় রাধে, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচব গো। মায়েরা প্রেম সে মধ্বনি দিয়ে হরি বলবো আর মদন মোহন হেরবো, ও হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। বিপিনে বিনোদ খেলা সঙ্গে সঙ্গে রাখালের মেলা,
সঙ্গে 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 রাখালে বলে বিপিনে বিনোদ খেলা সঙ্গে সঙ্গে লাগালে ও গো বিপিনে বিনোদ খেলা সঙ্গে হাই হাই সঙ্গে সঙ্গে রাখালে আবার ওই চরণের নূপুর হয়ে বাজিব গো, ওই চরণের নূপুর হয়ে বাজব গো, আমরা গোপীর পায়ের নূপুর হয়ে বাজিব গো, আমরা গোপীর পায়ের নূপুর হয়ে বাজব গো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরব, ও হরি বলবো বাবা মদন মোহন হেরব, হরি বলবো বাবা মদন মোহন হেরব, ও হরি বলবো বাবা মদন মোহন হেরব। তাই জয়দেব গোস্বামীকে যেই না দেখেছে আজকে পুরীর মন্দিরে আনলো মা। জয়দেবের হাতে ভোগ আরতি হলো, জয়দেবের হাতে সন্ধ্যা আরতি হলো, জয়দেব পুরীর মন্দিরে অধিষ্ঠান করলো। আর এই দিকে জন্মগ্রহণ করলেন কে? একদম লীলার মিলনের রাস্তায় চলে এসেছি মা। যিনি জন্মগ্রহণ না করলে লীলার মিলনই হবে না। কে জন্মগ্রহণ করলেন? জয়দেবের লীলা সহায় করেনি, কি নাম? হ্যাঁ, খেপার যদি খেপি ভালো না হয় সাধন ভজন করে সুবিধে হয় না মা। কথাটা শুনতে কেমন লাগলো? খুব গভীর কথা। খেপার যদি খেপি ভালো না হয়, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো তাহলে গীত গোবিন্দম রচনা হতো না। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে যদি চিন্তামণি না থাকতো তাহলে কৃষ্ণ কারণামৃত গ্রন্থ রচনা হতো না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণি না থাকতো তাহলে তিনি কোনোদিনও শ্যামামাকে ঠো খাওয়াতে পারতেন না। তাই যারাই ভগবানকে পেয়েছে তাদের অর্ধাঙ্গিনীদের ভূমিকাটাও কিন্তু ততটা। আর মনে করুন স্বামী করছে একাদশী আর সেই দিনে স্ত্রী বলছে আমি করবো দ্বাদশী, তাহলে হবে? স্ত্রীকে বলা হয় সহধর্মিনী, মানে যে সমান সমান ধর্ম পালন করে সে তো সহধর্মিনী। তাই জন্মগ্রহণ করলেন কে? অবন্তী নগরে সুদেবের ঘরে। জন্ম লভিল পদ্মা, জনম লোভিল পদ্মা, জগন্নাথের মনে জগন্নাথের পরে পাইল পদ্মারে, দুজনে আত্মহারা, দুজনে আত্মহারা। এখানে বলে রাখি মা, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথম পক্ষে তাদের কোনো ছেলে বা মেয়ে হয়নি। তখনকার দিনে ছেলে মেয়ে না হলে বন্ধা বলে মুখে দরজা লাগিয়ে দিত। তাই তারা গেছিল জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবের কাছে ধন নাই, যেই না বসলেন জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, ওগো সুদেব, ওগো গৌরী দেবী, তোমরা চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমাদের একটি কন্যা রত্ন হবে, নাম দেবে পদ্মাবতী। আর মেয়েটার যেই না 16 বছর বয়স হবে আমার মন্দিরে সেবা দাসী করে দেবে। দেখতে দেখতে মেয়েটার বয়স হলো 16 বছর। বাবার হাত ধরে সুদেব ব্রাহ্মণ আজকে পদ্মাকে নিয়ে যাচ্ছে পুরী ধামে। ভাবটি কেমন? এই পদাবলীটি, এই গানটি আমরা ভৈরবী রাগের মধ্যে আস্বাদন করব। কেমন ভাবে যাচ্ছে? বলে গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, ও সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে। সরে জানি সা নিসা সা গার সা সা নে সা গা মা পা ধা পা মা গা মা ধা পা মা গা রে সা গা মা ধা নি সা নি সা সা নি সা রে সা নি ধা ধা পা গা গা রে সা নি ধা ধা পা গা মা ধা পা মা গা রে সা। ও গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত
অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে। ও গো গোবিন্দ ভজনের তরে সবাই সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। এখন সময় থাকিতে কেন, সময় থাকিতে, এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে কেন, ভজলি না রে তারে দেব বল বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে, গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম, সবাই গোবিন্দ গোবিন্দ নাম, সবাই গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে। খুব মন দিয়ে শোনেন মা, আজকে জয়দেব গোস্বামীর সঙ্গে মিলনের উদ্দেশ্যে, কিন্তু জানেন না জয়দেবের সঙ্গে মিলন হবে। পদ্মার বাবা পদ্মার হাতটাকে ধরে নিয়ে যাচ্ছে, যেই না কিছু দূর গেছে আজকে পদ্মা বাবাকে বলছে, বাবা যাচ্ছি তো সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু এত দূর যে যাচ্ছি কিছু খাবার এনেছো? তখন সুদেব ব্রাহ্মণ বলছে, ঠিকই তো বলেছিস মা, কিছু তো আনা হয় নাই। তাই পদ্মাকে একটা গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে আজকে সুদেব ব্রাহ্মণ গেছে ফলমূল জোগাড় করার জন্য। ভগবান কি আর থাকতে পারে? সেই জয়দেবকে যেমনভাবে দেখা দিত 5 বছরের বালক সেজে, আজকে পদ্মার পেছনে ডেকে উঠেছে, ও পদ্মা দিদি, পদ্মা দিদি, পদ্মা দিদি। যেই না বলেছে মনে মনে চিন্তা করছে, কই এখানে তো আমার কোনো ভাই নাই। যেই না পেছন দিকে তাকিয়ে দেখছে 5 বছরের বালক দাঁড়িয়ে আছে, বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? তখন ভগবান মনে মনে চিন্তা করছে, এই না হলে জয়দেবের লীলা সহায়কারিনী, জয়দেব যা যা প্রশ্ন করছিল এই তাই করছে। দিদি তোকে না চিনি, তোর নাম পদ্মা দিদি, এ তো সবাই বলতে পারে। বলতো আমার বাবার নাম কি? বলছে এইটা তো মিলে গেল। তোর বাবার নাম? তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ। বলছে আর বলবো? বলছে হ্যাঁ, তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য। তখন পদ্মা বলছে, হ্যাঁ রে, তুই এত কিছু জানলি কি করে? তখন ভগবান বলছে, ও দিদি, আমি আরেকটা জিনিস খুব ভালো পারি। বলে কি? বলছে আমি মেয়েদের কপাল পড়তে খুব ভালো পারি। পদ্মাবতী বলছে, বলতো আমার কপালে কি লেখা আছে? বলছে শুনবি? বলে দিদি তোর, হেয়ালি করিস না, পরিষ্কার করে বল কি লেখা আছে জানিস? দিদি তোর ফুল ফুটেছে। ও দিদি তোর ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে মরা গাঙ্গে। বলে হরি ভাই, বাহ। মরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে, মোরা গাগে দিদি মোরা গাগে তো জোয়ারে লেগেছে। ওই না মরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে। ওরে মোরা গাগে, মোরা গাগে, মোরা গাগে জোয়ার লেগেছে। এবার খুব মন দিয়ে শুনবেন মা। বলছে, ও দিদি তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু সেবাদাসী হবি না, ওখানে জয়দেবের সঙ্গে তোর বিয়ে হবে। তখন পদ্মাবতী বলছে, আমার বিয়ে? বলে হ্যাঁ, তোর বিয়ে হবে। তখন ভগবান বলছে, ও দিদি তোর যখন বিয়ে হবে আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না, ভগবান বলছে। তখন পদ্মাবতী বলছে, তাহলে তোর ঠিকানাটা দিয়ে যা, তোর নামটা বলে যা। তখন ভগবান নিজের পরিচয় দিচ্ছ, দিদি কাগজ কলম বার কর, আমার নামটা লেখ। এবার ভগবান কি নাম বলছে দেখো, দিদি লেখ, আমার নামে দীনবন্ধু ঘোষ। দীনবন্ধু ঘোষ, আমাকে সবাই ভালো করে চেনে না, ভালো করে চেনে না। যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি। আমার দাদার নামটা লিখে দিবি। আমার নামে দীনবন্ধু ঘোষ, দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। বলরাম আর এই নামে যদি না চিনিস আরেকটা পরিচয় দিচ্ছি, আমার নাম কানাই ঘোষ, কানাই ঘোষ, আর আমার দাদার নামে বলাই ঘোষ। কানাই ঘোষ। ও দিদি তাহলে এবার আমি আসি।
তখন পদ্মা বলছে তোর ঠিকানাটা দিয়ে যা। কোন ঠিকানাতে চিঠি পাঠাবো? তখন যাওয়ার সময় ভগবান বলছে দিদি লিখে নে আমার জেলা হলো মেদিনীপুর। পদ্মা মনে মনে চিন্তা করলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল মেদিনী। ভগবান বলে দিল মেদিনী মানে এই যে আকাশ, এই যে বাতাস, এই যে বিশ্ব চরাচর সব জায়গাতে আমার বাস। যেই না বলে দিল এই সব জায়গাতে আমার বাস, তখনই বর্ধমান জেলার ছেলেটা কাগজ কলম নিয়ে বসে গেল। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে। জয় রাধে। স্কুলে যেমন স্কুল ছুটি হওয়ার আগে ওয়ার্নিং বেল পড়ে, আমারও ওয়ার্নিং বেল পড়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে আপনাদেরকে ওর মিলনটা বলে দিই। জয়দেবের সঙ্গে পদ্মাবতীর বিয়ে হলো। জয়দেব ওর স্বামী কেন্দুলি গ্রামে গিয়ে পরে লিখলো স্বর্গারালে খান্ডালাম মামা শিরাশি মণ্ডলাম। ভগবান আর থাকতে পারলেন না। জয়দেব গেছিল স্নান করতে, জয়দেবের নকল মূর্তি ধারণ করে ভগবানে লিখে দিল দেহি পদ পল্লব মুদার। ভগবান তো চলে গেল মা, কিন্তু জয়দেব এলো পদ্মাবতীর দরজায়। পদ্মাবতী অবাক হয়ে গেছে, এই তো স্বামী এসেছিল, স্বামী আবার কোথা থেকে এলে? তখন দেখছে আজকে কিন্তু ভেতরে অন্য একজনা বসে আছে, লিখে দিয়ে চলে গেছে। কিন্তু আজকে জয়দেব যেই না প্রবেশ করলো চমকে উঠলো। গীত গোবিন্দ নামে লেখা ছিল স্বরাগারালা খান্ডালাম মামা শিরাশি মণ্ডলাম। কে না জানি লিখেছে দেহি পদ পল্লব মুদার। ভগবান বলল প্রভু আমি গীত গোবিন্দম রচনা করেছি অর্থ উপার্জনের জন্য নয়, টাকা পয়সা রোজগার করার জন্য নয়, তোমার নিষ্কাম তত্ত্ব প্রচার করার জন্য। তাই তুমি আমায় দেখা দিলে না। শেষবারের মতো ভগবান যেই না অজয় নদীতে জয়দেব ঝাঁপ দিতে যাবে, ভগবান নয়ন দিল জয়দেবের নয়নে, জয়দেব নয়ন দিল ভগবানের। জয় রাধে। জয়দেব নয়ন দিল ভগবানের নয়নে। এখানে আমরা মিলন করবো। জয় রাধে। ও বাসী রাধা, মানে সবাই মিলে হাত তুলে ও বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাসী রাধা, ও বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে না। বাসী রাধা, বাসী রাধা, বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাসী রাধা, ও বাসী রাধা, ও বাসী রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে না। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। উলুধ্বনি রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলো রাধে তোমায়, ও রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায়, ও রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে, ও রাধে। মানে সবাই মিলে বলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি